সাবলা শুরু করছে আমাদের এপিসোড। ইনশাল্লাহ দেখা যাক। আজকের বিষয় হচ্ছে ডেথ সেন্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের আজকের বিষয় কি? মৃত্যুদণ্ড। ওকে, আমরা শুরু করে দিই আজকের এপিসোড। আজকের বিষয় হচ্ছে দণ্ডবিধির মৃত্যুদণ্ড সম্পর্কে আমরা দেখব। দেখা যাক আল্লাহ ভরসা কিভাবে পরীক্ষায় লিখতে হবে, শাস্তির তথ্য থেকে শুরু করে এই বিষয়টা আমরা দেখবো ইনশাল্লাহ। প্রথমে আমরা দেখতে চাই, এটাকে আমরা নিয়ে ফেলি ডেস্কটপে। ওকে, ওয়ার্ল্ডে কি হচ্ছে এটা আমরা একটু দেখবো, সমস্যা নাই, এটা দেখারও দরকার নেই। ওকে ফাইন, আমরা শুরু করছি আজকের এপিসোড। বন্ধুরা দেখি আজকের এপিসোডটা কেমনটা সফল করা যায়। আমরা দেখতে পাচ্ছি পুরো একটা ওয়ার্ল্ড, পৃথিবী আমরা দেখতে পাচ্ছি, বিশ্ব মানচিত্র। আমাদের আজকের বিষয় দণ্ডবিধির মৃত্যুদণ্ড। তো মৃত্যুদণ্ডটাতে যেহেতু হট একটা টপিক, দণ্ডবিধির হচ্ছে মৃত্যুদণ্ড আমাদের টপিক। তো এই মৃত্যুদণ্ড কখন কার্যকর করা হবে, কখন হবে না, মূলত কোন কোন দেশগুলো মৃত্যুদণ্ডকে রেখেছে, কোনগুলো রাখেনি, এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। যেহেতু খুবই এটা হাই ভোল্টেজ একটা প্রশ্ন। আমরা জানি যে একটা প্রশ্ন এবারে হতে যাচ্ছে যে এই স্টাইলে, যে 1 নম্বর দিয়ে বলবে যে শাস্তি কি, লক্ষ্য রাখুন শাস্তি কি, শাস্তির বিভিন্ন তথ্যগুলো লিখুন, শাস্তির বিভিন্ন তথ্যগুলো লিখুন বিখ্যাত মামলার আলোকে। আরেকটা এখানে দিবে যে মৃত্যুদণ্ডের ধারা বা বিধানগুলো লিখুন। এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটা এবারে হাই ভোল্টেজ 100% আসবে। তো আসুন আজকের গল্পটা আমরা শুরু করি। প্রথমে আমরা বলে রাখা ভালো যে এই যে মৃত্যুদণ্ডের আগে একটা কৌশলটা আমরা আগে শিখে ফেলবো, যে একটা সন্তান আইনের বিধানে যদি স্ট্রং থাকে, অন্যগুলো একটু লিখলেই হয়ে যায়। আমাদের এগুলা দেখার দরকার নেই। আসলে আমাদের আইনের বিধানে আমরা দুর্বল, আইনের বিধানে দুর্বল। আইনের বিধানটা আমরা একটু শক্তিমান শিখে আসি। আসলে আইনের বিধানটা যদি একটা সন্তান দুর্বল হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা নম্বরটা কম পাবো। সো বিশেষ করে যারা নম্বর বেশি পেতে যাচ্ছেন, তাদের ধর্ম হবে যে নম্বর বেশি পাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যে তারা যেন মূলত আমরা একটু দেখে ফেলতেছি, টেনশনে কিছু নাই। ওকে, অলরেডি আমরা পেয়ে গেছি। এখান থেকে আমরা যেহেতু সবকিছুই পারবো, বাট আইনের বিধানে একটা সন্তান পারতেছে না। সো আমরা এই আইনের বিধানে দেখব যে আইনের যে মৃত্যুদণ্ডের যে ধারাগুলো, এইটুকু জানলে একটা সন্তান ভালো করতে পারবে। সো মৃত্যুদণ্ডের ধারাগুলো বা আইনের বিধানগুলো জানা খুবই জরুরি। তো সেখান থেকে আমরা যদি একটা ক্রিয়েট করি যে এই ছেলেটার নাম আমরা যদি একটা দিচ্ছি, জুবি দিচ্ছি, এই ছেলেটার নাম জুবি, ধরেন এই ছেলেটার নাম দিলাম মিখু।
তো এখান থেকে আমরা একটা কনসেপ্ট নিতে পারি, জুবি মিখু জানাজা পড়তেছে, তাহলে এখান থেকে আমরা যদি বলতে পারি, এমনটা বলতে পারি, মৃত্যুদণ্ডের ধারা যদি শিখে ফেলি, তাহলে এখানে আমরা কিন্তু বলতে পারি যে জুবি মিখু বা জুবি ও মিখু যদি আমরা বলে দিই, খুব পাপ হবে না। তো জুবি ও মিখু জানাজা, এই যে জানাজা পড়ে, এই যে জুবি ও মিখু কি পড়তেছে, একটা মানুষ মারা গেছে, জানাজা পড়তেছে, লক্ষ্য রাখুন। তো জুবি ও মিখু জানাজা পরে এ ওডাকে আমরা যদি চিন্তা করি, একটু কনসেপ্টটা ক্রিয়া করি, যে জুবি মিখু কিন্তু জানাজা পড়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জুবি মিখু জানাজা পড়ে, তারপর আবার বলতেছি এ ওডাকে, আমরা কিন্তু এরকম বলতেছি এ ওডাকে, ভাই এরকম বলতেছি। তো এখান থেকে যদি আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে চাই, জু একটা আছে, বি একটা, মি একটা, খু একটা, যা একটা, না একটা, যা একটা, এ একটা, ও একটা, এটা একটা। তো এখানে আমরা যদি চিন্তা করি, ধারাগুলোকে বসে দিই, এটা কিন্তু 121-এ আছে। তাহলে জুতে কি যুদ্ধ ঘোষণা, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ, বা আর বিতে বিদ্রোহের সহায়তা 132 ধারা, আমরা মিথ্যা সাক্ষ্য 194 ধারা, আর খুন যদি হয় বুঝাই যায় যে এটা 302 ধারা, আর যাবজ্জীবন কারাদণ্ড বা খুন করলে 303, নাবালক যদি করে এটা তাহলে 305, আর যদি এমনটা হয় 307, আর এইটাকে যদি দিই 326-এর এ বা ক, আর এইটাকে যদি দিই 364-র এ বা ক, আর খুন সহ ডাকাতি আছে 396। তো আমরা এখান থেকে এই আইনের বিধানটাকে লিখতে গিয়ে পরীক্ষায় কিভাবে করব? পরীক্ষায় যেটা করতে হবে, এই স্টাইলে করতে হবে আপনাকে লিখিত পরীক্ষায়, যে এই যে এক সাইটে আপনি কিভাবে করবেন বিষয়টাকে আপনাকে বুঝতে হবে, যে এই যে এইরকম করে আপনি লিখতে পারেন, যে এখানে বিষয়টা লিখতে পারবেন যে কোন বিষয়টা এবং ধারাটা কোনটা, এই ধারাটা আপনি বসে দিবেন। এভাবে আপনি যেটা করবেন, যে জুতে হচ্ছে আমরা কিন্তু বুঝাচ্ছি যুদ্ধ ঘোষণা, তাহলে এই জুটাকে টেনে আনি আমরা, জু ইকুয়াল আমরা লিখতে পারি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধের উদ্যোগ নেওয়া, তাহলে আমরা ধারা কিন্তু এটা 121 বসে দিতে পারি। এরপরে হচ্ছে কি বিতে বিদ্রোহের সহায়তা, সেনাবাহিনী নৌবাহিনী যে বিদ্রোহে যে আপনি সহায়তা করতেছেন, হেল্প করতেছেন, সেটা কিন্তু আপনি এখানে এসে বসে দিবেন 132। এরপরে দেখেন মি আছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, তো মিথ্যা সাক্ষ্য দিয়ে যদি কারো মৃত্যুদণ্ডের মতো একটা অবস্থা হয়ে যায় 194 আপনি বসাবেন এভাবে। এরপরে খুতে আছে কি দেখলেই বুঝতে পারছেন খুন, তাহলে খুন কোথায় আছে 302 ধারা মোতাবেক। তো এই যে একটা সিস্টেম, একটা সন্তান যদি এভাবে লিখে নম্বরটা বেশি পেয়ে যাবে। এরপরে হচ্ছে কি আমরা দেখতে পাই যে খুনের পরে যা আছে, এই যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি যদি আবার খুন করে, যাবজ্জীবন প্রাপ্ত ব্যক্তি আবার যদি খুন করে ফেলে, তো সেক্ষেত্রে একমাত্র মৃত্যুদণ্ড 303 পুরো বাংলাদেশ জানে। এরপরে নাবালককে যদি সিস্টেম করে, যে নাবালক উন্মাদ বা আত্মহত্যায় প্ররোচিত যদি করে, এই নাবালক বা উন্মাদ বা মদ্যপ পান করছে, এদেরকে যদি আত্মহত্যায় কেউ সহায়তা করে, তো সেখানে 305 আপনি লিখতে পারছেন। এরপরে যাতে হচ্ছে এই যে বোঝা যাচ্ছে যে যাবজ্জীবন দণ্ডিত ব্যক্তি কর্তৃক জখম করে খুনের চেষ্টা যদি করে, ধরেন একটা যাবজ্জীবন দণ্ডিত ব্যক্তিকে জখম করে খুনের চেষ্টা করতেছে, খুনের জাস্ট অ্যাটেম্প করতেছে, চেষ্টা, তো সেখানে আপনি 307 বসালেন। কোনো কাজ তো এই যে আইনের বিধানে আপনি স্ট্রং না, তখন কিন্তু খারাপ হচ্ছে। এরপরে আছে এতে কি দেখেন, অ্যাসিড দ্বারা যদি আপনি কাউকে মুখমণ্ডল বিকৃত করে মেরে দেন, তো 326-এর কটা বসে দিবেন জাস্ট অ্যাসিড দ্বারা। আর ওতে বোঝাই যাচ্ছে যে অপহরণ যদি 10 বছরের নিচের কোন লেখে যদি 10 বছরের নিচের অপহরণ করেন 364-র কতে আছে, আমরা দেখতে পাই যে সেটা অপহরণ 364 আছে। আর লাস্টে যে দা আছে যে ডাকাতি, এখন কি ডাকাতি, অবশ্যই সেটা কিন্তু খুন সহ হতে হবে, তো 396 বসে দিলে কিন্তু পাপ হবে না। তো এই জায়গাটাতে যেটা আমরা বলতে চাই, আইনের বিধানে সন্তানেরা 0, এজন্য ফেল করছে। তাহলে পরীক্ষায় আমরা কিন্তু শাস্তি কি, পানিশমেন্ট ইজ এ স্যাংশন, আমরা যেটা বলতে চাই, আইনের বিধানটা আমরা কিন্তু পেলাম, যে যে জুবি আর এই যে ভদ্রলোক মিখু, এরা কিন্তু জানাজা পড়তেছে এই যে এইদিকে। তো এটা থেকে আপনি একটা কনসেপ্ট নিতে পারলেন, কিন্তু পরীক্ষায় আপনি সিনোপসিস করতে গেলে যেটা করবেন, যে আসলে ভূমিকাটা কি তার, তো ভূমিকাটাতে যেটা লিখবেন, আমাদের বই যারা পড়ে এরা লিখতে পারবে ভালো করে, সেখানে লিখে দেওয়া আছে, চমৎকার করে লেখা আছে যে ভূমিকাটাতে কি স্টাইল আছে, 2টা ইনভার্টেড কোমা দিয়ে লেখা আছে যে পানিশমেন্ট, যেহেতু শাস্তির কথা বলতেছি, শাস্তি কি,
তো এখানে লেখা আছে পানিশমেন্ট ইজ এ স্যাংশন, পানিশমেন্ট ইজ এ স্যাংশন সাচ এজ ফাইন, পেনাল্টি অর লস অফ প্রপার্টি। এই জায়গাতে আসে কিন্তু লেখা আছে ব্ল্যাক ল ডিকশনারি, ব্ল্যাক ল ডিকশনারি এডিশন 8 পেজ নাম্বার, এইরকম পেজ নাম্বার 248 দেওয়া আছে। পেজটা আবার এবার ব্লক করে দেওয়া আছে। তো ভূমিকা লিখে একটা সন্তানকে লিখতে হবে পানিশমেন্ট ইজ এ স্যাংশন সাচ এজ ফাইন, পেনাল্টি অর লস অফ প্রপার্টি অ্যাসিস্ট এগেইনস্ট আ পারসন হু হ্যাজ ভায়োলেটেড দ্য ল। দিস বুক ইজ রিটন ইন সাচ ওয়ে সো দ্যাট শুড বি বট বাই ইউ এক্স্যাক্টলি। সো এই যে সিস্টেম করে একটু বাংলা লিখলেন, লিখে ভূমিকার পরে এই সন্তানরা কি করবে আসলে সিনোপসিস করলে যেটা দাঁড়ায়, একটা সন্তানকে লিখতে হবে ভূমিকা যেটা আমাদের বইয়ের স্টাইলে লেখা, এটা লিখবে। এরপরে কি করবে সে, এরপরে লিখবে যে শাস্তির সংজ্ঞা বা শাস্তির সংজ্ঞা, শাস্তি কি জিনিস এটা বুঝাইছে। এরপর কি লিখবে শাস্তির তো প্রকারভেদ বা প্রকারভেদও আছে, তো প্রকারভেদ গুলো দিবে যে 5 প্রকারের 53 ধারা, তো এই 53 ধারাতে 5 প্রকার মিজুকাশ দিবেন। এবারে শাস্তির তত্ত্ব, এই যে শাস্তির যে 8টা তত্ত্ব আছে এই তত্ত্ব দিবে, যেই তত্ত্বগুলো কি কি আমরা জানি যে আমরা সেখানে দেখতে পাই যে ডিপিআর আর সি খায়, ডিপিআর কি খায় আর সি খায়। এই যে 5টা লিখলেও হবে, 8টা যদিও তথ্য ডি থেকে ডিটারেন্ট, প্রিভেন্টিভ, তারপরে রিট্রিবিউটিভ, তারপর রিফরমেটিভ আর হচ্ছে কম্পেনসেশন। এই থিওরি করা লিখতে পারবে কেস ল দিয়ে। এরপরে কি হচ্ছে যে তাকে উদাহরণ ক্রিয়েট করতে হবে, উদাহরণ তো দিল। আবার একে কি করতে হবে মানচিত্রে দেখাতে হবে, মানচিত্রে মৃত্যুদণ্ডের কোন দেশ মৃত্যুদণ্ড দিচ্ছে এই রকমের দেখা লাগবে। সর্বশেষ 2023 সালে কয়টা মৃত্যুদণ্ড দিল রিপোর্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি কি রিপোর্ট দিল এবং কোন কোন দেশগুলো মৃত্যুদণ্ড যে সবচেয়ে বেশি দিচ্ছে এবং বিলুপ্ত করতেছে, এই ব্যাপারটা কিন্তু একটা সন্তানকে লিখতে হবে। তো আমরা যদি দেখতে পাই যে মৃত্যুদণ্ড কার্যকরের দেশ, মৃত্যুদণ্ডের দেশ সবচেয়ে কোন দেশগুলো বেশি দিচ্ছে এবং মৃত্যুদণ্ড বিলোপ করতেছে কোন দেশ, মৃত্যুদণ্ড বিলোপ কে করতেছে, কোন সালে বিলোপ করছে, এটার একটা চার্ট, বিলোপকারী দেশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী। লাস্টে একটা সময় বিখ্যাত কেস ল গুলো একটু দেখালো, বিখ্যাত মামলাগুলো দেখালো। এরপরে হচ্ছে কি দিবে যে একটা লাস্টে একটা উপসংহার বা সমাপনী বক্তব্য দিলেই কিন্তু একটা সন্তান শেষ হলো। আসুন তাহলে আমরা একটু দেখে ফেলি, যেহেতু আইনের বিধানে দুর্বল, আইনের বিধান আমরা দেখে ফেলেছি, সো আমরা যদি এইটাকে একটু বুঝতে চাই তাহলে একটু লক্ষ্য রাখেন বন্ধুরা যে একটা সন্তান কিন্তু এগুলো বোঝে না। কোনটা বোঝে না? আমরা এখানে একটা মানচিত্র দেখতেছি যে এটা উত্তর আমেরিকা, এটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আমেরিকা, আর এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ, আর এটা হচ্ছে আমাদের এশিয়া ভদ্রলোক, আর এদিকে হচ্ছে ইউরোপ মহাদেশ, এইটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। সো এই জায়গাগুলোতে আমরা দেখতে পাই যে মৃত্যুদণ্ড, যদি আমরা দেখতে পাই যে মৃত্যুদণ্ড সবচেয়ে বেশি কোথায় দিচ্ছে, মৃত্যুদণ্ডর যে সিরিয়াল আমরা অ্যাটলিস্ট তাহলে ওইটা কিন্তু একটা সন্তানকে ম্যাপে দেখাতে হবে। এশিয়ার দেশ, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এশিয়ার দেশ, এই যে এখানে আমরা দেখতে পাই চীন, তো চীন কিন্তু 1 নম্বর শীর্ষে আছে, চীনের অবস্থান কিন্তু মৃত্যুদণ্ডে প্রথম। আমরা জানি যে চীনের অবস্থান একদম প্রথম অবস্থানে, মৃত্যুদণ্ড সবচেয়ে বেশি এখানে দেওয়া হয়। তো চীনটাকে আপনি এখানে যদি দেখাতে পারেন নম্বরটা একটু আপনার ভালো হবে। তো এশিয়ার দেশ চীনে কিন্তু মৃত্যুদণ্ড সবচেয়ে বেশি। আমরা আফ্রিকার দিকে যদি একটু তাকাই, আফ্রিকার এই যে কঙ্গো প্রজাতন্ত্র, তো এই কঙ্গো প্রজাতন্ত্রে আমরা দেখেছি যে এ অবস্থানে দ্বিতীয় অবস্থানে দেখতে পাচ্ছি এই কঙ্গোকে। তৃতীয় অবস্থানে আমরা দেখতে পাচ্ছি ইরান, এশিয়ার দেশ, এই যে এশিয়ার দেশ মধ্যপ্রাচ্যের ইরান বাবাকে আমরা কিন্তু এখানে দেখতে পাই। তো ইরান সাহেব কিন্তু এখানে তৃতীয় স্থানে অবস্থান করতেছে মৃত্যুদণ্ডের। সো বুঝতেই পাচ্ছেন এই সন্তানগুলো নম্বর বেশি পাবে ম্যাপিং করে। আবার আমরা যখন চলে যাই চতুর্থ নাইজেরিয়া, আফ্রিকার দেশে আরেকটা আছে নাইজেরিয়া, তো এই জায়গাটাতে নাইজেরিয়ার অবস্থান কিন্তু চতুর্থ স্থানে আমরা দেখতে পাই যে তারা মৃত্যুদণ্ড চতুর্থ স্থানে দিচ্ছে, চতুর্থ অবস্থান করতেছে। 5টা দেখালে হবে। এরপর পাকিস্তানের অবস্থান, এশিয়ার যে এই যে পাকিস্তান, এশিয়ার পর এই যে পাকিস্তান, তো এই পাকিস্তান 5ম অবস্থানে আমাদের আছে, পার্শ্ববর্তী একটা দেশ, তো এ কিন্তু 5ম অবস্থান আছে। 5টা দেখালে হবে। এখন আমেরিকা কিন্তু 10ম স্থানে আছে, এই যে আমেরিকা দেখতে পাচ্ছি যে আমেরিকা, তো এ কিন্তু 10ম স্থানে আছে। তো বেশি দেখার দরকার নেই, একটা সন্তান জাস্ট খালি
অল্প কয়েকটা দেশ দেখালো, যে ফেমাস কয়েকটা দেশ দেখে মৃত্যুদণ্ডের 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 দেশ। তো এই ম্যাপিংটা যে সন্তান পরীক্ষার খাতায় লিখতে পারবে, এটা লিখতে হয়তো সর্বোচ্চ 2-1 মিনিট লাগবে, 1 মিনিট বা 3 মিনিট লাগবে। 3 মিনিটের জন্য নম্বরটা এর A+ হয়ে যাবে। দু একটা দেখালো একটা সন্তান। সো বুঝতে পারছেন যে এই খাতাটা আসলে আমাদের এই সমাজে পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না, এটা দুঃখজনক। আরেকটা বিষয় হচ্ছে, আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই ম্যাপিং যদি দিতে পারলো আরেকটা সন্তান 2-1 মিনিট লাগবে লেখার থেকে, সবচেয়ে বেশি কিন্তু একটা সন্তানকে দিতে হবে এইরকম সিস্টেম। এই তো মানচিত্র আঁকার পর ওই সন্তান যদি লেখে যে বার চার্টে দেখাতে পারছে না আমাদের সন্তানগুলো। জাস্ট বার চার্ট কিন্তু আপনাকে বেশি দেখাতে হবে। অনেক সন্তান মনে করে যে বেশি দেখাতে হবে, এমন একটা দুঃখজনক একটা কথা তারা ফিল করে। আসলে এগুলা কিন্তু বেশি দেখানোর সুযোগ নাই। ধরেন একটা বার চার্ট আপনি পেয়ে গেছেন, জাস্ট এখানে 2-3টা দেশ দেখবেন যে মৃত্যুদণ্ড কিন্তু ওগুলাতে দিচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্টটা যে সন্তান লিখতে পারবে, যে এটা লিখতে কিন্তু একটা সন্তানের বেশি লিখতে হবে না। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমাদের 2023-এর রিপোর্টে বলছে যে সবচেয়ে মৃত্যুদণ্ড এখান থেকে জিরো মোমেন্টে ধরে এই সাইডটা যদি আমরা চীন ধরি, চীনের অবস্থান কিন্তু এখান থেকে 1000 পর্যন্ত যদি আমরা টানি, আমরা এখান থেকে জিরোর থেকে যদি আমরা টেনে একটু রিপোর্ট করি, যেমন এখান থেকে যদি 25 করি, 25-এর পর 50-এর পর 100 করি, এভাবে বাড়াচ্ছি আর কি। 5-25-এ করে যদি, বা আমরা একটু বাড়ায় যদি দিই, জিরোর থেকে ধরে যদি এটা 100 ধরি, এটা যদি 200 ধরি, এভাবে যদি বাড়াই, এটা 300 ধরি, এভাবে বাড়াতে 100 পর্যন্ত আসি। তো চীনের অবস্থান আমরা দেখছি যে 2023 সালে রিপোর্ট অনুযায়ী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে চীনের 1000+ কিন্তু এই যে 1000 মৃত্যুদণ্ড দিয়েছে চীনে। এরপর আমরা দেখেছি যে মিশরের অবস্থানটা জাস্ট এখানে দেখাবেন যে মিশর কতখানি দিচ্ছে। আমরা দেখতে পাই মিশর 590 কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা দেখতে পাই বাংলাদেশের দিকে যদি আমরা একটু তাকাই, 2-4টা দেশ দেখাবেন এখানে। এভাবে বাংলাদেশের দিকে তাকালে আমরা সেখানে দেখতে পাই 248+ 2023 সালে মৃত্যুদণ্ড দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুযায়ী। এরপরে নাইজেরিয়ার দেশের দিকে তাকাই, তখন আরো একটু কম দিচ্ছে। আর বেশি যদি আমরা দেখি, যে সবচেয়ে বেশি যদি আমরা চিন্তা করি যে কেনিয়ার দিকে 2-একটা দেখাবেন আর কি। কেনিয়ার দিকে 131 যদি চিন্তা করি, কেনিয়া বা আমেরিকা, যে কোনো কয়েকটা 5টা দেশ দেখাবেন। তো এখান থেকে একটু বড় হয়েছে, হয়তো একটু কেটে নিলেন। তো সেখানে আমরা দেখছি 131 পর্যন্ত, জাস্ট এটা একটু ছোট হয়েছে, এটা একটু ছোট করে দেবেন। তো 5টা দেশ একটা সন্তান যখন পরীক্ষার খাতাতে এটা দেখাতে পারবে, আসলে বাংলাদেশের ভূখণ্ডে কারো কলিজা নাই, পরীক্ষার খাতায় যে এইরকম লিখবে এই বাংলাদেশের প্লেয়ার নাই, A+ পাবে। কিন্তু আনফরচুনেটলি মূর্খদের বই পুস্তক পড়ে জ্ঞানীগুণী আমাদের কোচিং এ ভর্তি না হয়ে তারা ব্যাঙের ছাতার কোচিং A+ পাবে। পাস তো একটা ছবি দেখলে ভুল ভালো যদি এরকম স্টাইল লেখে, 2023 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা বলতেছে। এন্ড নট অনলি দ্যাট, আবার যদি সে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশকে দেখাতে পারে যে ব্লাস্ট অ্যান্ড অ্যানাদার ভার্সেস বাংলাদেশ অ্যান্ড আদার্স কেসটা যদি দেখাতে পারে, এ ছেলে তো সোনাই সোহাগা। অ্যান্ড আদার্স এই কেসটা আমরা দেখতে পাই 2010 সালে। এই কেসে বলা হচ্ছে যে শুকুর আলী কেস, আমরা ওটাও দেখেছি যে মৃত্যুদণ্ড কিন্তু এই কেসটাকে ফেমাস কেস, এটা শুকুর আলী কেস বলা হয়। তো শুকুর আলী মামলা বলা হয়। এই কেসে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো তখন বলা হয়েছিল একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, এটা সংবিধান পরিপন্থী। একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, এইটা সংবিধান পরিপন্থী। এটা আপনারা লিখে দিবেন যে সংবিধান পরিপন্থী। অনেক দেশ কিন্তু মৃত্যুদণ্ড সংবিধান পরিপন্থী, এটা সংবিধানের সাথে যায় না। তো একটা সন্তান এভাবে তাদের ডাইভার্সন স্টাইলিশ লেখা লিখতে পারছে না পরীক্ষায়, এই বার চার্টটা কিন্তু একটা সন্তান দিতে পারছে না। একটা সন্তান নম্বর কেন পাচ্ছে না? কারণ সে বার চার্ট লিখতে পারছে না, এবং নট অনলি দ্যাট, সে পাই চার্টে তথ্য দেখাতে পারছে না, বস্তা বস্তা লিখতেছে। অ্যান্ড নট অনলি দ্যাট, সে সন্তান করতে পারছে কি, যেটা যে সন্তান মানচিত্রতে দেখাতে পারছে না, মানচিত্রতে সেই তথ্যটাকে দেখাতে পারছে না। এই কারণে তারা হুতাশে এবং বটতলার উকিল হয়ে যাচ্ছে। এবং বটতলার উকিল থেকে ফিরে আসতে হলে আমাদের এর বিকল্প নাই। ল ডক্টর ইজ দ্য বেস্ট ল একাডেমি ইন দ্য ওয়ার্ল্ড। শুধু যে বাংলাদেশে এমন না, just if we say in such a way that the Amnesty International, that the report says that the China, what exactly the 1000, what exactly the death sentences will be, what can say, given
in that very country, and not in the Egypt at the 590, and not in the Bangladesh in 2023 that can be focused in terms of like this 248 what is convicted in that very arena. এরকম 5-6টা দেশ 2023 সালে রিপোর্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি বলছে, যদি একটা সন্তান পরীক্ষার খাতাটাকে ডায়াগ্রাম করে তুলে দিতে পারে কতই না সুন্দর। আর এটা আঁকাতে ব্যাপক সময় লাগবে না, যে আমি হয়তো এটা দেখাচ্ছি তা না, জাস্ট আঁকাতে কয় সেকেন্ড লাগে। দেখেন এই রাখা আছে 0 থেকে শুরু করে, জাস্ট এখানে একটু আঁকাবেন যে এটা কি, এটা ধরেন চীনা ধরলেন, এরপরে হয়তো বাংলাদেশ দিলেন, এরপরে আরেকটা দেশ কম দিলেন, আরেকটা দেশ কম দিচ্ছেন, এভাবে 5টা দেশ দেখাবেন ভাই। এই যে 5 চীন দেখাবেন, চীনের পর না হলে বাংলাদেশই দেখাবেন, সমস্যা নেই। বাংলাদেশের পর ধরেন আপনি কি দেখলেন, মিশর দেখালেন, মিশরের পর আমেরিকা দেখালেন, দেখে জাস্ট খালি পার্সেন্টেজটা এখানে 1000 প্লাস হচ্ছে চীন, যেহেতু 1590 হচ্ছে কে, 248 হচ্ছে বাংলাদেশ, এরপরে প্লাস এবার মিশর কে। এই যে এখান থেকে 1000 পর্যন্ত একটা ডায়াগ্রাম দেখালে একটা সন্তানের যে পাপ হবে এমনটা কিন্তু নয়। তো মৃত্যুদণ্ডর যে এটা দেখাতে মাত্র একটা সন্তানের 1 মিনিট খরচ করে যদি হাজার হাজার নম্বর পাওয়া যায়, পাপ কই? সে তো আইনের, আপনি লিখতেছেন আইনের বিধান তো লিখতেই পাচ্ছে যে 121 132 সেটা তো পারেই, কিন্তু কি আপনি এক্সেপশন কোন জায়গাতে আপনার নম্বর বেশি আসবে এই বাংলাদেশি জানে না, সেটা দুঃখজনক। তো আমরা দেখতে পাই পুরো ওয়ার্ল্ডের দিকে যখন আমরা তাকাচ্ছি, যে বাংলাদেশ শুধু নয়, আমরা যখন পুরো ওয়ার্ল্ডের দিকে তাকাচ্ছি বিশ্ব মানচিত্রে, তখন আমরা দেখতে পাই আমরা মৃত্যুদণ্ড যেমন কার্যকর হচ্ছে, তেমনি কিছু দেশ এই মানচিত্রে আমরা দেখতে পাই যে বিলুপ করতেছে। সেটাও কিন্তু দিতে, যে মৃত্যুদণ্ড বিলুপ কে করতেছে। তো মৃত্যুদণ্ড যে একটা মানুষ বিলুপ করতেছে, বিলুপকারী দেশ, এইটা কিন্তু একটা সন্তানের লিখতে হয়তো 2-3 মিনিট লাগবে, 2-3 মিনিট। বিলুপকারী দেশ, সে সন্তান যদি এরকম চিন্তা করে যে এরকম একটা ডায়াগ্রাম আঁকে, জাস্ট এখানে লিখলো দেশ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর এখানে সাল, কোন সালে সে মৃত্যুদণ্ড বিলুপ করছে। যদি আমরা প্রথম সালটাকে চিন্তা করি, যে আমরা দেখতে পাই বাংলাদেশের শুধু ভূখণ্ডে নয়, পর্তুগাল কিন্তু আমরা দেখতে পাই, পর্তুগাল 19 কত সালে মৃত্যুদণ্ড বিলুপ করছে। তো এই ছেলেটা খালি জাস্ট একটু ডায়াগ্রাম আঁকে এখানে দেখালো, খাতাও ভারে গেল, নম্বরও বেশি পেল। পর্তুগাল কিন্তু আমরা দেখেছি 1976 সালে মৃত্যুদণ্ড বিলুপ করছে, সালটা বসে দিল। 2-4টা দেখাবেন, বেশি দেখার তো টাইম নাই ভাই। এরপরে হচ্ছে ডেনমার্ক কিন্তু আমাদের এভাবে মৃত্যুদণ্ড বিলুপ করছে কত সালে, 1978 সালে, জাস্ট 78 সালটা বসে দেন। এরপর আর মধ্যে ফাঁকাতে 5-6টা দিয়ে হলে লাস্টে এসে লাস্টের 2-3টা সাল দিবেন। 20 সালে কি চাঁদ করছে, চাঁদ একটা দেশের নাম, সে কিন্তু 2020 সালে এসে মৃত্যুদণ্ড বিলুপ করছে। আমরা 2-4টা দেখাবেন, আপনি বুঝাচ্ছেন যে আপনি বিখ্যাত প্লেয়ার। সিয়েরা লিওন দিছে, কিন্তু সিয়েরা লিওন কিন্তু মৃত্যুদণ্ড বিলুপ করছে কত সালে এসে, 2021 সালে। দেখান আপনি ভাই, নম্বর বেশি পাবেন। এবং লাস্টে এসে আমরা দেখতে পাই যে জাম্বিয়া, আমরা দেখেছি যে জাম্বিয়া বা অনেক দেশে আছে এই সালে 2022 সালে এসে মৃত্যুদণ্ড বিলুপ করছে। মাত্র 5-6টা দেশ দেখান, 5টা দেশ দেখাতে আপনার 1 মিনিট খরচ হলেই আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ নম্বর। আপনি ম্যাপিং দেখাচ্ছেন, এরকম টেবিল দেখাচ্ছেন, বাংলাদেশের কারো রাইটিং স্কিল এরকম নাই। আপনারা হচ্ছে কি যে পুঁথিগত বিদ্যা, পুঁথির যে ব্যাপারটা, পুঁথিগত ওই বিদ্যার থেকে থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স। আপনি মৃত্যুদণ্ড রিলেটেড যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো যে একটা সন্তান পরীক্ষার খাতা রিফ্লেকশন দেখাতে পারবে, 1টা প্রশ্ন পড়ার পর কবে এর খাতা ফেল করলে আমাকে বান্দরবন পাঠাবে, অতএব A+ দিয়ে দিই। একটা লেখেন, বেশি লেখা যদি আপনি না পারেন, আর সবই লিখতে পারবেন। আমাদের কোচিং এ যারা পড়বে এগুলো সবাই লিখতে পারবে, আমাদের এখানে যারা পড়বে তারা সব লিখতে পারবে অনায়াসে। তো বুঝতেই পারছেন যে সৌন্দর্যটা কোথায় পেলেন, আপনি কি খুঁজে পেলেন সেখানে। আপনি যেটা বুঝতে পারলেন, ব্লাস্ট কেস লিখলেন, ডেথ সেন্টেন্স লিখতে গিয়ে কি করতে হলো, একটা সন্তান এরকম করে পড়তে পারছে না, যার ফলশ্রুতিতে এরা ফেল করছে। তাহলে দণ্ডবিধির মৃত্যুদণ্ডের কথাটা আসলে আমরা যদি এভাবে লিখতে পারি, আর ম্যাপিং করা তো বাচ্চাদের ব্যাপার, জাস্ট ম্যাপিং করা তো সুন্দর। ধরেন এটা আপনি পারতেছেন না, জাস্ট বাংলাদেশ ভূখণ্ডটা আপনি এভাবে আঁকাবেন। আমার কাছে দেখেন, এই যে আঁকালেন, বাংলাদেশ ভূখণ্ড আঁকাতে ক সেকেন্ড লাগে দেখেন তো। এদিকে ভারত দেখালেন, এদিকে ভারত তো চতুর্দিকে, মায়ানমার একটু দেখালেন, এখানে এদিকে ইউকে একটু দেখালেন, চায়না এই সাইডে বসে আছে, জাস্ট এইদিকে দেখালেন, এদিকে USA দেখালেন। তো এই কটা দেশ থেকে তীর দিয়ে দেখাবেন যে কত সালে কি ঘটনা ঘটলো, কি অবস্থা, 4-5টা দেশ দেখাবেন। এটা করতে একটা সন্তানের যখন 1 মিনিট খরচ হচ্ছে, আর একটা টেবিল করতে একটা সন্তানের কত সেকেন্ড লাগবে, যে কখন কোন সালে মৃত্যুদণ্ড এগুলোকে কোনটা বিলুপ করলে কোন দেশ, জাস্ট আপনি এই দেশগুলোর নাম এখানে দেখালেন, এখানে বিলুপের সালটা দেখালেন,
যে কখন কোনটা রিপোর্ট কোথায়, তথ্য আবার যাবেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট 2023। এই রিপোর্টটা আপনি এখানে দেখাতে পাচ্ছেন না, আপনি রিটেনে কেমনে পাস করবেন? রিটেন প্রিলি সহজ, প্রিলি হচ্ছে একদম সস্তা একটা পড়া, দিন কোনটা মাস কোনটা শাস্তি কি বাচ্চাদের পড়া। কিন্তু খেলাটা রিটেনে কেন একটা বৃত্তির জন্ম এমন হচ্ছে, এই বৃত্ত 10% পাস করতেছে আর 90% কেন ফেল করতেছে বোঝেন না? আর কেন রাজশাহী ভার্সিটি বারবার জুডিশিয়ারিতে প্রথম স্থান অধিকার করতেছে এবং টানা তারা, তাদের বুঝতে হবে তাদের রাইটিং স্কিল আর অন্যর যে ল পড়াশোনা যেটাই পড়ুক, সে 2 বছর পড়ুক বা 4 বছর পড়ুক, এটা নিয়ে ছোট করার কিছু নাই। কিন্তু মূল ব্যাপার হচ্ছে তুমি পড়তেছো বোগদাদের কোচিং সেন্টারে, গর্দবদের কোচিং সেন্টারে। সো এই গর্দবরা আপনাকে ধ্বংস করে দিচ্ছে। আপনাদের 2-1 মিনিট লাইন আলোচনা শুনলেও বোঝা যায় আপনি কখন নম্বরটা বেশি পাবেন, যে আপনার স্কিল প্রুফ করবে যে কি করতেছেন আপনি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আপনি কেসই লিখতে পাচ্ছেন না, যখন বিখ্যাত মামলা লিখতেছেন তখন কুপকাত হইলো চুপ করে বসে আছেন, তখন আপনি কিন্তু লিখতে পাচ্ছেন না যে বিখ্যাত মামলা যখন বলতেছে তখন আপনি বিখ্যাত কেস ল গুলো মৃত্যুদণ্ড কোথায় কোথায় দিয়েছে, আমেরিকাতে কোন মামলা, কানাডায় কোন মামলা, ভারতের কোন বিখ্যাত মামলায় কেস দিয়েছে, বাংলাদেশেরটাই তো আপনি জানেন না যে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, আপনি উকিল হওয়ার জন্য লাপান। ব্লাস্ট এন্ড অ্যানাদার, এই যে ব্লাস্ট এন্ড অ্যানাদার ভার্সেস বাংলাদেশ এন্ড আদার্স, এইটাই তো আপনার মস্তিষ্কে নাই। এন্ড আদার্স এই কেসই তো আপনার মনে নাই যে 2010 সালে ওয়েল নোন, এটা হচ্ছে শুকুর আলী কেস নামে পরিচিত। এই শুকুর আলী কেসে আমরা কি দেখেছি, যে শুকুর আলী কেসে দেখেছি একটা মার্ডার হয়েছিল, ধর্ষণ করে 7 বছরের একটা মেয়েকে মেরে ফেলছিল। এই যে ধর্ষণ করে 7 বছরের একটা বাচ্চাকে মেরে ফেলছিল এই শুকুর আলী, তো এই যে ধর্ষণ করে তখন ব্লাস্ট চুপ করে এসে বলছে এর কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছিল শুকুর আলী। তো এখানে টিভি দেখতে গেছিল কিভাবে, এর ঘটনাটা কেমন ছিল, ফ্যাক্টটা কি ছিল, এর ইস্যুটা কেমন ছিল, ডিসিশন কেমন ছিল, রিজনিং কি ছিল, ফেডর, এটা কিন্তু একটা সন্তান জানতেছে না। ও লাপাচ্ছে যে বার কাউন্সিলে অ্যাডভোকেট হয়ে ভালো কামাবে। আসলে অ্যাডভোকেট বস্তাপস অ্যাডভোকেট ইজ অফ মেনি টাইপস, বটতলার আছে, তারপরে হচ্ছে জাদ্রেল আছে, জিনিয়াস আছে, সব অনেক প্রকারভেদ আছে। আপনি যদি ভালো হতে চান এই স্কিলটাকে ফলো করতে হবে। এই ফেমাস কেসে মহামান্য আদালত বলেছিলেন যে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, একমাত্র যে শাস্তি মৃত্যুদণ্ড এটা হচ্ছে সংবিধান পরিপন্থী। একমাত্র শাস্তি যে মৃত্যুদণ্ড এটা সংবিধান পরিপন্থী। এইটা মৃত্যুদণ্ড সংবিধান, বাংলাদেশের যে সংবিধান আছে যদিও ধর্ষিত সংবিধান, সংবিধানে কিচ্ছু নাই, সংবিধান পরিপন্থী, এটাকে আবার সংবিধান বলে। বাংলাদেশে কোনো আইন নাই, যখন থেকে ম্যানমেড আইন তৈরি শুরু হয়ে গেছে তখন থেকে সব শেষ দুনিয়ার। তাহলে একটা সন্তান কিন্তু ব্লাস্ট কেসটাকে লিখতে পারছে না, আমাদের একটু ধরার চেষ্টা করে। এ কেমনে লিখবে যে এরশাদ শিকদার ভার্সেস স্টেট, তাই এই যে হাইনাস ক্রাইম করতেছে এরশাদ শিকদার এসে, একটা সন্তান কিন্তু এগুলো বেশি বেশি লিখতে পারছে না। এই ইরশাদ শিকদার ভার্সেস স্টেট কেসটাকে কিন্তু তারা ফুটে তুলতে পারছে না। এই খুলনার একটা মাগুর মাছ চাষ করার মানুষকে মেরে ফেল দেয় ইরশাদ শিকদার, ফেমাস নটোরিয়াস কেস, এন্ড নট অনলি দ্যাট, সে কিন্তু লিখতে পারছে না যে ঐশী ভার্সেস স্টেট, ঐশী বনাম রাষ্ট্র কেস, পিতামাতাকে যে কোন কেসে ঐশী কেসটা কিন্তু পিতামাতা পুলিশ ছিল তাকে মেরে দিয়েছে নিশার ঘরে ঐশী। তো এই সন্তানগুলো কেমনে পাশ করে? একটা সন্তান কিন্তু লিখতে পারছে না যে আবরার ফাহাদ কেস, তো এই যে আবরার ফাহাদ মার্ডার কেস, তো সেখানে বুয়েটে কি ঘটলো, ফ্যাক্ট কি, ইস্যু কি, কাকে মৃত্যুদণ্ড দিল কিনা, অন্যকে দিল কিনা। আবার একটা সন্তান কিন্তু রিফাত হত্যা মামলাটা লিখতে পারছে না, সে সন্তানকে আসলে বাস্তব জীবনের রিফাত হত্যা, বরগুনার যে দুর্দান্ত চাঞ্চল্যকর মার্ডার, 7 মার্ডার, নারায়ণগঞ্জের যে 7 মার্ডার কেস, এই সন্তানগুলো কি করে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে? এগুলোকে যে বস্তা বস্তা বইগুলো পড়তেছে সেক্ষেত্রে তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। সো বন্ধুরা বুঝতে পারছেন যে আমাদের মেসেজ পরিষ্কার, যে আপনি যখন সবচেয়ে ভালো করতে চান, সবচেয়ে দুর্দান্ত করতে চান, তো তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে, আপনাদের বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিতে হবে ল ডক্টর ইজ দ্য বেস্ট ল একাডেমি, যেটা 2-3 মিনিট দেখলে বোঝা যায়। আমরা এখানে ল্যান্দি করব না, আমাদের ল্যান্দি করার সময় শেষ। আমরা কিন্তু আজকে শুধু পড়ালাম কি পড়ালাম, ডেথ সেন্টেন্স। এই যে ডেথ সেন্টেন্সে আপনি কি করলেন, আপনার মস্তিষ্ক কি বলতেছে, এই ডেথ সেন্টেন্স পড়তে গিয়ে আপনার বিবেক কি বলল। ডেথ সেন্টেন্স বলতে গিয়ে একটা সন্তান আমাদের দেশে শুধু আইনের বিধানগুলো পড়তেছে, পরীক্ষার খাতায় সেটা লিখছে, এটাও ভালো লিখতে পায় না, শুধু আইনের বিধানটা তারা লিখতে পারতেছে না। এটাও যে না ভালো করে লিখবে তাও লিখতে পারছে না, যে কেন এটা 121, কেন এটা 132, কেন 194, কেন এটা 302, কেন এটা 303, কেন এটা 305, কেন এটা 326 এ, কেন এটা 307, কেন এটা 364 এ, কেন এটা 396, এগুলাই পারে না। সে কেমনে একটা সন্তান ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ লিখবে?
তো আপনাদের দুঃখ নাই এই জন্য যে ইউ আর দ্য লাকিস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইউ আর দ্য স্টুডেন্টস অফ ল ডক্টর। That's why you can cut a good figure in future life. So আইনের বিধানটা লিখলেও সে পাশ করবে, কিন্তু পাশ করতে গিয়ে ডেথ সেন্টেন্স, কোন দেশে ডেথ সেন্টেন্স চলে, কোন দেশ অ্যাবলিশ তার লিস্ট নাই, আবার সেটার আবার বার চার্ট নাই, এইরকম একটা বার চার্ট দেখাতে পারছে না যে কে কেমন দিচ্ছে, বাংলাদেশ কেমন, 5টা দেশ দেখান, তালিকা একটা দেখান। পাই চার্টে আপনি তথ্য সন্নিবেশ করতে পারছেন না যে শাস্তির তথ্যগুলো কয়টা। আমরা জানি যে ডিটারেন্ট থিওরি আছে, প্রিভেন্টিভ থিওরি আছে, রিট্রিবিউটিভ থিওরি আছে, থিওরি অফ কম্পেনসেশন আছে, ইনক্যাপাসিয়েশন আছে, থিওরি অফ মাল্টিপল অ্যাপ্রোচ আছে। এই থিওরিগুলোকে একটা সন্তান আবার দেখাতে পারছে না। টোটাল শাস্তির তথ্য 8টি। এই শাস্তির তথ্যগুলো কিন্তু একটা সন্তান লিখতে পারছে না, যে এই তথ্যগুলো পরীক্ষায় কিন্তু এবারে আসবেই, শাস্তি কি, কত প্রকার কি কি, এবং এই তথ্যগুলো লেখো এবং ডেথ সেন্টেন্স সংক্রান্ত ধারাগুলো নিজে মানে বিখ্যাত মামলার আলোকে লিখুন, তাহলে একটা সন্তান এখানে যেন ফুল মার্ক পায়, এই আশাবাদ ব্যক্ত করে আজকেই শেষ করতেছি আজকের আলোচনা। বেশি পড়লে মানুষের মনে থাকে না, দ্য এন্ড, বেশি পড়লে মাথা ঘোরে। সো আজকের বিষয় হচ্ছে মৃত্যুদণ্ড পড়ানো হলো। এই মৃত্যুদণ্ডের সিস্টেমটা আগে ধরার চেষ্টা করেন, ধীরে ধীরে আমরা চলে আসবো 10টি ধারা কিভাবে আমি পড়ালাম, এবং তার সাথে এই 10টা ধারার সাথে আমরা কি কি পড়লাম। সিনোপসিস করলে যেটা দাঁড়ায় যে একটা সন্তান নম্বর তখনই বেশি পাবে যখন ওই সন্তানটা আইনের যে ধারাগুলো এটা দেখাতে পাচ্ছে। 2 নম্বর, যে সন্তানটা দেখতে পাচ্ছে যে সেখানে একটা টেবিল বা বক্স, বা এটাকে টেবিল বলা যায়, টেইবল, আসল উচ্চারণ টেইবল, তো এই টেইবল গুলো দেখাতে পাচ্ছে কিনা, টেইবল। আরেকটা হচ্ছে কি বার চার্ট দেখাতে পাচ্ছে কিনা সন্তানটা, বার চার্টে সেই তথ্যটা দেখাতে পাচ্ছে কিনা, এবং আরেকটা বিষয় হচ্ছে যে পাই চার্ট সেখানে ব্যবহার করতে পারছে কিনা। নট অনলি দ্যাট, সেই সন্তান রিটেনে সবচেয়ে A+ পাবে সেই সন্তান সে মানচিত্রতে তথ্য দেখাতে পারছে কিনা, মানচিত্র ব্যবহার করতে পারছে না পুরো ওয়ার্ল্ডের এই সন্তান, এবং শেষে বিখ্যাত কেস গুলো দিতে পারছে কিনা, বিখ্যাত মামলা। এন্ড নট অনলি দ্যাট, সে সন্তান সেই প্রশ্নে উদাহরণ ক্রিয়েট করতে পারছে কিনা, XYZ বা AB, XYZ AB কে মারছে বা 5-6 জন মারছে, মার্ডার কেমনে করলো। আমরা যদি বলি ABC, তো এই 2-3 জন গিয়ে M কে মার্ডার করছে, তো এই মার্ডার কেসে আমরা দেখেছি বারেন্দ্র কুমার ঘোষ কেসটা লিখতে পারছে কিনা। তো এই সমাজে ছেলেরা ভালো করবে। বারেন্দ্র কুমার ঘোষ কেসে আমরা কি দেখেছি, পোস্টমাস্টার হত্যার কেস। বারেন্দ্র কুমার ঘোষ বনাম এম্পারার কেসে আমরা দেখেছি, এম্পেরর, ওই সময় রাজারা বাচ্চা 1925 সালের একটা দুর্দান্ত চাঞ্চল্যকর মামলা, পোস্টমাস্টার হত্যা করেছিল এই কয়জন, সেখানে বারেন্দ্র কুমারও আসামি ছিল, তো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 302 ধারার 34 ধারা মোতাবেক, যে নিম্ন আদালত প্রিভি কাউন্সিলে আপিল করছিল, সেখানে মৃত্যুদণ্ড বহাল রাখছিল। জয়েন্ট লায়াবিলিটি 34 আমরা দেখতে পাই সেই দুর্দান্ত খেলা। তো বুঝতে পারলাম যেটা এই আইনের ধারা, আবার টেবিল ব্যবহার, বারচার্ট ব্যবহার, পাইচার্ট ব্যবহার, বিখ্যাত মামলা, মানচিত্রে সেই তথ্যগুলো দেখানো। আজকের এই ক্লাসটাকে মনোযোগের সাথে দেখবেন, তাহলে আপনার আইনের জগতে আইন শক্তি বেড়ে যাবে, প্রচন্ড আইন শক্তি বেড়ে যাবে, যে আপনি আইনটা যেটা পড়ছেন দিস ইজ নট রাইট ট্র্যাক। ল ডক্টর কিন্তু আপনাকে আইন শক্তি বাড়াতে সহায়তা করবে। সো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বন্ধুরা।